নমস্কার বন্ধুরা, এই দেখো চিংড়ি। আজকে কুমড়ো মানে চিংড়ি ভাপা। চিংড়িগুলোকে ছাড়িয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিলাম। মাখিয়ে নিয়ে কড়াইতে তেলটা অল্প করে গরম করতে দিলাম, কারণ একটু কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য চিংড়িটা ভেজে নেব। তেলটা গরম করতে দিয়ে আমি এবার মশলাটা রেডি করে নেব। এই দেখো, এক ঢাকনা সর্ষে নিলাম, এবার এক ঢাকনা পোস্ত নেবো। সর্ষে পোস্ত নেওয়া হয়ে গেলে এবার কিছু কাঁচা লঙ্কা দিয়ে দেবো। দিয়ে সামান্য পরিমাণে জল দেবো। জল দেওয়া হয়ে গেলে এবার এটাকে সুন্দর করে পেস্ট করে নেবো মিক্সিতে। পেস্টটা করতে দিয়ে দেখো, এবার আমি কড়াইতে তেলটা গরম হয়ে গেছে, চিংড়িগুলো ছেড়ে দিলাম। জাস্ট নাড়িয়ে চাড়িয়ে নেবো, জাস্ট কাঁচা ভাবটা চলে যাবে, বেশি লাল লাল করে ভাজবো না। নাড়িয়ে চাড়িয়ে নিয়ে দেখো একটা টিফিন বক্সের মধ্যে আমি এবার এটাকে তুলে নেব। নাড়াচাড়ানো হয়ে গেলে তাকে বেশি লালও করলাম না। এবার আমি টিফিন বক্সের মধ্যে তুলে নেব। তুলে নিয়ে এবারে সর্ষে পোস্ত পেস্টটা দেবো। একে একে সব মশলাগুলো আমি এর মধ্যে অ্যাড করব। সর্ষে পোস্তটা দিলাম, তারপর নুন দেবো, 1 চামচ নুন দেবো, মানে এটার স্বাদ অনুযায়ী আমাকে নুনটা দিতে হবে। তারপর হলুদ দেবো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তারপর তোমার লঙ্কা গুঁড়ো দেবো, অল্প করে লঙ্কা করে দিলাম, যেহেতু অনেকগুলো কাঁচা লঙ্কা বেটেছি লঙ্কা করে দিয়ে দিলাম কালারটা আসার জন্যে। তারপর একটু জিরে গুঁড়ো দিয়ে দেবো। দিয়ে এবার যেটা দেবো সেটা হচ্ছে সর্ষের তেল। সর্ষের তেলটা এবার আমি ঢেলে দেবো, দিয়ে দেবো একটু বেশি করে সর্ষের তেলটা দেবো, নিতেই হবে ভাগটা। তাই যাই হোক, দিয়ে এবার আমি চামচে দিয়ে ভালো করে মাছের গায়ের মধ্যে মশলাগুলো সব নাড়িয়ে চাড়িয়ে লাগিয়ে নেবো। লাগানো হয়ে গেলে দেখো সুন্দর করে দেখো তেল একটা ছাড়ছে, কালারটাও দেখতে ভালো লাগছে। এবার আমি এটাকে টিফিন বক্সের ঢাকনাটাকে চাপা দিয়ে দেবো। দেখো নাড়াচাড়া হয়ে গেল, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। এবার টিফিন বক্সের ঢাকনাটা আমি 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, কটা গোটা কাঁচা লঙ্কা জাস্ট চিড়ে দিয়ে দিলাম। দিয়ে আবার একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এবার আমি টিফিন বক্সের ঢাকনাটাকে দিয়ে দেবো। তবে এখানে আমি এই টিফিন বক্সটা আমি প্রেশার কুকারে সিটি মারবো, কারণ আমি শুধুমাত্র গ্যাস পোড়াবো না, গ্যাসেরতে কড়াইতে জল দিয়ে ভাপাবো না। আমি জাস্ট প্রেশার কুকারে একটু জল নিয়ে তার মধ্যে টিফিন বক্সটা ঢুকিয়ে প্রেশার কুকারে 3-4টে সিটি মেরে দেবো। তাতে এটা ঝটপট রান্নাও হয়ে গেল, বেশি গ্যাসও তোমার পড়লো না। সব দিকটাই দেখতে হবে আমাকে। তো প্রেশার কুকারে 4টে সিটি দিলেই যথেষ্ট। 4টে সিটি হয়ে এবার আমি প্রেশার কুকারটা ঠান্ডা হলে দেখো নামিয়ে নিলাম টিফিন বক্সটা। তারপরে এবার খুলে দেখো কালারটা দেখো অসাম হয়েছে কালারটা। এবার হ্যাঁ, এখানে তুমি যারা আমার কাছে ছিল না বললে তাই কি বলে নারকেল আর ধনেপাতা দিলে খুব ভালো হতো। কেমন হয়েছে বন্ধুরা বলো, টাটা।